জয় মা তারা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ দেবের জয়। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে এই 7টি রাশির জাতক বা জাতিকারা হঠাৎ করে হতে পারে মহাকোটিপতি। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলেই নয়, এই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। এই 7টি রাশিকে প্রভু জগন্নাথ দেব সর্বদা রক্ষা করে থাকে। এই 7টি রাশি জগন্নাথ দেবের প্রিয় রাশি, কিন্তু প্রিয় রাশি হলেই কিন্তু চলবে না। জগন্নাথ দেবের কৃপা পেতে গেলে আপনাকে আগামী কাল থেকে জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে। যদি আপনারা বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে এই উপাচারটি করতে পারেন, তাহলে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে পারে। কোন নিয়ম আপনাকে পালন করতে হবে আসুন আমরা জেনে নিই। আগামী কাল থেকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনাকে স্নান করতে হবে। গঙ্গা স্নান করতে পারলে সবচাইতে ভালো। যদি সম্ভব না হয় আপনি পুকুরে স্নান করতে পারেন, সেটাও যদি সম্ভব না হয় বাড়ির টিউবওয়েলে স্নান করতে পারেন। স্নান করার পরে জগন্নাথ দেবের বীজ মন্ত্র 108 বার আপনাকে জপ করতে হবে। কম পক্ষে 108 বার, বেশি হলে তো কোনো কথাই নেই। এবং দুস্থ মানুষকে আপনি সমর্থ অনুসারে কিছু সাহায্য করুন। বাচ্চাদের আদর করুন। বিশেষ করে শিশুদের যদি আপনি খুশি করতে পারেন, জগন্নাথদেব কিন্তু আপনার উপরে কৃপা দৃষ্টি করবে। এবং এ কটা দিন কিন্তু কারো সঙ্গে কোনো ধরনের ঝগড়াঝাটি একদম করা যাবে না। কারো অভিশাপ কখনোই কিন্তু কুড়ানো যাবে না। যদি আপনি আশীর্বাদগুলো নিতে পারেন, জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ কিন্তু আপনার জীবনে 100% পড়বে। তার পাশাপাশি আরেকটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, আগামী কাল থেকে জুলাই মাসের 17 তারিখ এ কটা দিন কিন্তু আপনারা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদের দিন পেতে পারেন। অহংকার একদম করা যাবে না। অহংকার কিন্তু পতনের মূল। এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। এবং আগামী কাল থেকে আপনারা এই 7টি রাশি জাতক বা জাতিকারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। আমিষ জাতীয় কোনো জিনিস বাড়িতে একদম আনা চলবে না। যদি আপনারা এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো পেলে চলতে পারেন বা মেনে চলতে পারেন, তাহলে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। কেননা দীর্ঘ 100 বছর পর জুলাই মাসের 16 তারিখে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। এবং এই শুভ রথযাত্রার আগেই কিন্তু আপনার জীবনে কোনো না কোনো জায়গার থেকে শুভখবর পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। কিন্তু এই সময় চলাকালীন কাউকে ঠকান যাবে না, কারো সঙ্গে মারামারি করা যাবে না, কারো সম্পত্তি দখল করা যাবে না, তাহলে কিন্তু আপনাদের চরম ক্ষতি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে একদম চলবে না। এবার আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7টি রাশির বন্ধ ভাগ্যের তালা স্বয়ং
শ্রী শ্রী জগন্নাথ দেব খুলতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে করুন এই কাজগুলো, দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরবে। 2য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত করুন এই কাজ। আপনার সকল স্বপ্ন বা সকল মনের আশা পূর্ণ হতে পারে। 3য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনার স্বপ্ন টার্গেট বা পূর্ণ হতে চলেছে। করুন এই কাজ, জীবনে আপনার বড় কিছু পরিবর্তন ঘটবে। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 17ই জুলাই এই কটা দিন আপনারা এই নিয়মটা করুন। দেখুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি কর্কট রাশি। বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে যদি আপনি জগন্নাথ দেবের উপাসনা করতে পারেন, স্বয়ং জগন্নাথ দেব আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। 5ম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 17ই জুলাই করুন এই কাজ, দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরবে। চতুর্দিক থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসবে, উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত এই নিয়মগুলো আপনি করে যান। দেখুন আপনার জীবনে কি ঘটে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 7ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত এই নিয়মগুলো যদি আপনি করতে পারেন, স্বয়ং জগন্নাথ দেব আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে। কেননা আপনারা এই 7টি রাশি জাতক বা জাতিকারা জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় রাশি। কিন্তু প্রিয় রাশি হলেই কিন্তু চলবে না, আপনাদের এই আগামীকাল থেকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। প্রথমত আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, স্নান করে জগন্নাথ দেবের বীজমন্ত্র আপনাকে জপ করতে হবে, দুস্থ মানুষের কিছু সাহায্য করতে হবে, শিশুদের আপনাকে খুশি করতে হবে এবং এই সময় চলাকালীন কারোর সঙ্গে কোনো ধরনের অশান্তি ঝগড়া ঝামেলা করা যাবে না, অহংকার একদম করা যাবে না। তার পাশাপাশি এই সময় চলাকালীন আপনারা কি সমস্যায় রয়েছেন, এই সমস্যার কথা প্রভু জগন্নাথ দেবের জানান। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। এবং আগামী 16ই জুলাই 2026 31শে আষাঢ় জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। এ কটা দিন কিন্তু আপনারা ভুল করে আমিষ জাতীয় কোনো জিনিস বাড়িতে আনবেন না এবং রথের দিনকে আপনি বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠার মতন যদি আপনি রথের দড়ি টানতে পারেন এবং ওই রথের চাকার থেকে যদি একটু মাটি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি রাতারাতি হতে পারেন লাখপতিতে কোটিপতি। এবং ওই মাটি আপনি কি করবেন, ওই মাটি আপনি ভক্তি সহকারে একটি লাল কাপড়ের পুঁটলির মধ্যে আপনাকে রাখতে হবে। সেখানে আপনি পয়সা রাখেন, টাকা রাখেন, সেখানে রাখতে পারেন। আপনার গৃহে ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন এবং আপনি সিন্দুকও রাখতে পারেন। দেখুন ওই রথের চাকার মাটি আপনার জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটিয়ে দেবে। কিন্তু আপনারা যতটা বিশ্বাস করবেন, যতটা ভক্তি করবেন, ততটাই কিন্তু আপনারা শুভ ফলগুলো পাবেন। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাদের সবসময়ের জন্য সর্বদাই মনে রাখতে হবে।
যদি আপনারা এই 7টি রাশি জাতক বা জাতিকারা আগামী কাল থেকে এই উপাচারটি মেনে চলতে পারেন 17 তারিখ পর্যন্ত, শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ফাটকাতে আপনাদের অর্থ লাভ, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো পেয়ে যাবেন। যদি আপনারা আগামী কাল থেকে 17ই জুলাই 2026 31শে আষাঢ় এই দিনের মধ্যে কিন্তু আপনাদের অনেক কিছু, অনেক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।